সময় ছাদে, এখন বাজে এই 12:30 একটা হবে, মারাত্মক রোদ্দুর, ঠিক আছে। ছাদে এই সময় আসি না, এসি দুটো খারাপ হয়েছে তোমরা জানো, এসির পিসিবি গেছে, আগের দিন ভ্লগে বলছিলাম, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে বলে সুবিধা। তো হুড়মুড় করে ব্যাংকে গেলাম কাজ মিটিয়ে, যখন ব্যাংকে ছিলাম তখনই ফোন করেছে যে এসি সার্ভিসিং করতে আসছে পিসিবি। তো একটা পিসিবির দাম 17,000 টাকা, হ্যাঁ, কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে বলে আমাদের চাপ হচ্ছে না। কিন্তু দেখো, আমি ব্লু স্টারের 3টে এসি নিয়েছি, হ্যাঁ, এবং সেটা এখনও 1 বছর হয়নি, তার মধ্যে এই সমস্যা। যদিও একটা ভোল্টেজের প্রবলেম আছে, ওই জন্য স্টেবিলাইজার নিয়ে নিতে হবে, সেটা হলে হয়তো এই সমস্যা হবে না। দেখি, এখন তো এসি সার্ভিসিং করতে, পিসিবি সার্ভিসিং করতে এসছে। আমাদের এসি 3টে আউটলেটই ছাদে লাগানো। কি থাকে রে, তো রোদ, প্রচুর রোদ্দুরটা নিয়ে ভাবা যাচ্ছে না, ছাতা ছাড়া তো বেরোনো যাবেই না। হ্যাঁ, আমি আর মা একটু সকাল সকাল বেরিয়েছি, একটু ব্যাংকে যাওয়ার আছে, হ্যাঁ, তো প্রচণ্ড রোদ্দুর আর গরমটাও ভাবা যাচ্ছে না। ব্যাংক দেখো, এইখানে হচ্ছে এই আমাদের পুরনো এখন হকার্স মার্কেট, আর এটা হচ্ছে ওই স্টাইল বাজার, এম বাজারের ব্যাক সাইড, তার মাঝখান দিয়ে ব্যাংক যাওয়ার রাস্তাটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। আজ 2 জুন, সোমবার, এখন সময় 7:15। সকাল থেকে সেভাবে ভ্লগ বানানো হয়নি। গতকালের ভ্লগ তোমরা দেখেছো, জামাই ষষ্ঠীতে হই হই করে বাড়িতে আনন্দ করে সময় কেটেছে। এখন সন্ধ্যেবেলা, সকাল থেকে বাড়িতেই ছিলাম, বাড়িতে যেমন নর্মাল দিন কাটে সেরকমই কেটেছে। এখন সন্ধ্যেবেলা, এখন একটুখানি বেরোচ্ছি, বাড়িতে কয়েকজন লোক আসবে আর কি, কিছু কথাবার্তা বলার আছে, আমার সাথে একটু দেখা করতে আসবে কয়েকজন, তো সেসব মিটিয়ে আর কি তারপরে আমরা একটু বেরোবো। বলতে কতবার সিঁড়িতে উঠেছ আর নেমেছো? এবারে তো আজকে সারাদিন তো 4বার উঠলাম আর 4বার নামলাম। পা ঠিক আছে তো? ভাই, আমার কোনো সমস্যা নেই, আমি তো ঘোরা না, একটু কম দেবে। আচ্ছা, মানে 4-5 জনের এতে হয়ে যাবে। এটা আচ্ছা। 2000 ওয়াট, এটা 1600 ওয়াট। আচ্ছা, এটার দাম 2550, এটার দাম 1750। কোনটা নেবে? তুই বল কোনটা? ওয়াটটা কোনটা বেশি বললো? এটা আর প্রেস্টিজ তো ভালো কোম্পানি। এও বেশ, ওটাও প্রেস্টিজ। দুটোই বেশ। এবার এটা যেহেতু 1600 ওয়াটের, এটার দাম বললো 1750 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে 2000 ওয়াটের, এটার দাম 2550। বুঝলাম। হ্যাঁ, এটাই নাও। আমি তো সেখানে বল, তুমি তো চেনাশোনা একটু কম। এখন থালা কিনতে এসেছি, বাড়িতে লোকজন আসবে, মানুষ। এটা খুব ভালো তোলা, ভালো করো, কাগজটাও ভালো, কোয়ালিটি ভালো, অবশ্যই ভালো। ভাত খেতে পারবে তো? এই যে তার প্রমাণ দেখুন, এই যে কাগজের তফাৎ দেখুন, হুম, এটা একদম হোয়াইট, একদম দুধের মতো, এগুলো লোকাল কাগজ। বুঝলাম। গ্লাস নিলাম, থালা। বাড়িতে কি দেবে? বাড়িতে লোকজন আসবে তাই তো মাম্মা? কজন আসবে? 15 জন আসবে না, আসবে 10 জন, আমরা 5 জন। 35টা হবে তো? মানে 35টা বাটি, গ্লাস, থালা। কত টিফিন বক্সগুলো কত করে দাম? কি করবি এগুলো? হ্যাঁ, বাড়িতে সেটা আমি এখন বলছি না, ঠিক আছে? করে দাও। এখন এটা আচ্ছা, ঠিক আছে। এটা এখন, হ্যাঁ, এরকম সবাইকে আলাদা আলাদা করে দিলেই ব্যাস মিটে যাবে। ট্রেনে উঠে ভাত খেয়ে করবে বলো তো? ঠিক ঠিক, কারেক্ট। মাখামাখি হয়ে যাবে। ঘি কিনতে গিয়ে হাতের মধ্যে ঘি দিয়ে 3 জন 3 রকমের ফুচকা খাবে। তুমি কি ফুচকা খাবে? আমি ঘুগনি ফুচকা খাই। আর এ দই ফুচকা মাম্মা, আর আমি হচ্ছি নর্মাল। পরশুদিন 15 জন লোক নিয়ে আসবে। হ্যাঁ, পরশুদিন 15 জন লোক নিয়ে আসবো। হ্যাঁ, দোকানটা পুরো ভরে যাবে। বাড়ি যাবো না আমরা বাড়ি, ওই বাবা এসে। মাঝে মাঝে একটু দোকানদারিও তো করতে ইচ্ছা করে, তাই না? সবসময় তোর সঙ্গে স্টেজে দাঁড়াবো, তো দোকানদারি করবো না? আহারে, মলে গেলে কি ধার বাকি দেয়? আরে মলে গেলে কি ধার বাকি দেয়? আমার একটা প্রশ্ন আছে। ওই পা ঢাকা জুতো ছেলে, হ্যাঁ, ওই জুতোটা বাবার জন্য একটা। উনি যখন গেলাম না, উনি আমার এটাই ছিল, ধরেন যদি আমি মারা গেলাম, আমি দৌড়ে কি? এইদিকে হলো স্টেশন, এদিকে আমাদের ফ্ল্যাট, আর এদিকে বড় মায়ের মন্দির।
কাছে বড়মায়ের মন্দির হওয়ার এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, যখন তখন ঘুরে যাও। এখানটা কত ভিড় থাকে বলো এই জায়গাটা, কত ভিড় থাকে এখানটা। আমরা 4 জন এসছি বলে ভিড় কমে গেছে। আমরা 4 জন এসছি বলে ভিড় কমে গেছে। তাই না? কারণ এই সময়টা রাস্তার জাম করে রেখেছি। হ্যাঁ নো এন্ট্রি করে রেখেছি। তাই না? আমরা বাইরে আলাদা প্রোটেকশন নিয়ে, আলাদা পারমিশন নিয়ে। আমি যখনই যেখানে যাই আমি এইভাবেই পথ চলি। ঠিক কারেক্ট। আমি এরপরে আবার 2 মাস পরে আসছি। তাই? আচ্ছা, এর মধ্যে আমার আর আসা হবে না। তাই? বাহ। এই গাছটা একটা প্রোগ্রাম থেকে দিয়েছি। কোনটা এটা? বাহ। বাৎসরিক অনুষ্ঠান পল্লবী ঘোষ। পল্লবী ঘোষ হচ্ছে তাহলে হচ্ছে আমাদের শ্রীরামপুর। শ্রীরামপুর হলো আজকের মতো ঘোরাঘুরি, কেনাকাটা।